বছর এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আমার এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল এবং আমাদের বিএনপি জাসাস, আমাদের জেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষক উপজেলা বিএনপি সবার সমন্বয়ে কিছুক্ষণ আগেই আমরা একটু খবর পেলাম, আমার সঙ্গে কথা হলো। আমি সময়টা আপনাদের দেখাচ্ছি। উনি নির্দেশ দিলেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা আসছি। ওনার সঙ্গে সরাসরি ফোনে কথা হয়েছে। আমাদের বিএনপি অফিসে, গুলশান অফিসে সাত্তার পাটোয়ারি হিসাব আমাকে ফোন দিল যে গৌর সাহেব আপনি কি এইমাত্র বাসায় আছি, হয়তো আপনি একা আছেন না আরও লোকজন আছে? তার মানে হ্যাঁ একাই আছি, আমার সঙ্গে 2-4 জন ছিল, ওদেরকে বললাম যে চুপ করে তোমরা বাইরে যাও, আমাদের সভাপতি মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কথা বলবেন। তা ওর সঙ্গে সঙ্গে চেয়ারম্যান মহোদয় আসেন না মাঠে আছেন, তাহলে না মাঠে আছি আমি। তারপরে আরো 2টা পরামর্শ দিলেন, দিলে কে কি বলে বলুক, আপনি মাঠে আসছেন উপরে আছে, তাহলে ইনশাল্লাহ আমি কোনোটাতে ভয় করি না। আমি মাঠে ছিলাম, আসি, এখন আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মিছিলও করছেন। এখন থেকে আমাদের কাজ হবে, বিশেষ করে মহিলা দলের কথা কিন্তু আমাদের শহীদপুর এখন থেকে আগামী নির্বাচনে আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থী আছেন, আমরা সবাইকে নিয়ে না করে ফেসবুকে কোনো এইরকম 4 আসন আমরা উপহার দেব। থেকে আমাদের কাজ হবে সম্মিলিতভাবে পট করে উঠবে ইনশাআল্লাহ। আগামী দিনের রাষ্ট্র বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। আগামী দিনের নির্বাচন একটি কঠিন নির্বাচন। আমার জাতীয়তাবাদী শক্তি আলহামদুলিল্লাহ আমাদের যে জেলা বিএনপির আমাদের যে আকাঙ্ক্ষা, চেয়ারম্যান মহোদয় আলহাজ আব্দুল করিম সরকার, ওনাকে আমি বারবার যাওয়ার দরকার নাই, আমাদের কথাই আজকে সেটাই করেছেন। আমাদের এখন 10 জন যেতে পারি, 20 জন যেতে পারি, চাইতেই পারি না, আমাদের সবাই কাউকে কোনোভাবে